হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে গোটা সেদ্ধ রান্নার রেসিপি শেয়ার করি। সবার প্রথমে গোটা সেদ্ধ রান্না করার জন্য সব রকমের গোটা সবজি নিয়ে নিতে হবে। তার সঙ্গে কাঁচা মুগ ডাল এবং যেটা নিতে হবে কলাইয়ের ডাল, কাঁচা কলাইয়ের ডাল। দেখো, অল্প জল দিয়ে তার মধ্যে সবকিছু গোটা গোটা সবজি দিয়ে দিতে হবে। রান্নাটি করেছিলেন এক মাসিমা। তো সেই মাসিমা দেখো রান্না শুরু করার প্রথমে মা ষষ্ঠী ঠাকুরকেই নমস্কার করে দিলেন। তারপরে সর্বপ্রথম উনি দিয়ে দিলেন দেখলাম মুগ ডাল। তারপরে এক এক করে সমস্ত সবজি উনি দিয়ে দিলেন। দেখো সর্বপ্রথমে দিলেন পালং শাক। একে একে সমস্ত সবজি উনি তারপরে দিয়ে দিয়েছিলেন। তো রান্নাটি উনি করেছিলেন, উনি প্রত্যেক বছরই করেন এই রান্নাটি। তো সরস্বতী পুজোর আগের দিন আমরা সবাই জানি এই রান্নাটি গোটা সিদ্ধ এদেশীয়দের এই নিয়মের মধ্যে পড়ে। এটা সেদিন রান্না করে পরের দিন খাওয়া হয় এটা। তো এই গোটা সেদ্ধর সাথে সাথে এই বাড়িতে হয়েছিল পায়েস, কুলের চাটনি এবং বেশ ভালোভাবেই মাসিমা এই রান্নাটি করেছিলেন। তো আমার প্রথমবার দেখা এই রান্নাটি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখুন সব রকম সবজি দেওয়ার পরেই তারপরেই লবণ দিয়ে দিলেন এবং চিনি অল্প দিয়ে দিয়েছে এবং তারপরে দিয়েছিলেন কাঁচা কুলোয়ের ডাল এবং কাঁচা কুলোয়ের ডাল দেওয়ার পরেই উনি ভাজা মুগ ডাল অল্প দিয়ে দিয়েছিলেন এবং ভাজা মুগ ডাল দেওয়ার পরেই উনি রান্নাটি ভালো করে দেখে নিলেন এবং একটু নাড়াচাড়া করেই ঢাকা চাপা দিয়ে দিলেন। অনেক তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে গেছিল। তো ঢাকা খুলে মাঝে মাঝে এরমভাবে নাড়িয়ে দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে মাঝে মাঝে নাড়ানোর পরে এবং রান্নাটি ভালো করে সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে সবার শেষে যেটা দিয়ে দিতে হবে সেটা হলো কাঁচা সর্ষের তেল। দেখো রান্নাটি খুবই সহজেই হয়ে গেছিলো। দেখো তেল দেওয়ার পরে এইভাবেই সব রকম সবজি এরকমভাবে গলে গেছিলো। তো আমার দেখা প্রথমবার গোটা সেদ্ধ রান্না, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানেই, টাটা, ভালো থেকো তোমরা।